প্রিয় শিক্ষার্থীরা, জেনুইন এডুকেশন বিডি চ্যানেলের আজকের পাঠে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হতে লেনদেন ও এর বৈশিষ্ট্য এবং ওই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে কিভাবে লেনদেন শনাক্ত করা যায় তা শিখেছিলাম। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে হিসাব সমীকরণের সাহায্যে লেনদেন শনাক্তকরণ ও লেনদেন দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তন চিহ্নিতকরণ। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হলো হিসাব সমীকরণ কি তা বলতে পারবো, হিসাব সমীকরণের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবো, হিসাব সমীকরণের সাহায্যে লেনদেন চিহ্নিত করতে পারবো, লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদানসমূহের পরিবর্তন চিহ্নিত করতে পারবো। প্রথমে আমরা দেখে নিই হিসাব সমীকরণ কি। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সত্যতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণটি হচ্ছে A = L + E। এ হচ্ছে অ্যাসেটস, সম্পদসমূহ, L হচ্ছে লায়াবিলিটিস, দায়সমূহ, E হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আবার চারটি উপাদান প্রভাবিত করতে পারে। এই চারটি উপাদান হলো সি, আর, EX এবং ডি। সি হচ্ছে ক্যাপিটাল, মূলধন, আর হচ্ছে রেভিনিউ, আয়। এই মূলধন এবং আয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। EX হচ্ছে এক্সপেন্সেস, খরচ, আর ডি হচ্ছে ড্রয়িংস, উত্তোলন। মালিক যখন ব্যবসা থেকে কিছু নিয়ে যায় তখন সেটা উত্তোলন হয়ে যায়। এই দুই ক্ষেত্রে এক্সপেন্সেস এবং ড্রয়িংসের ক্ষেত্রে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে সি, আর, EX এবং ডি এই চারটি উপাদান মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে। শুধু এই অংশটার উপর E = C + R - EX - D এই অংশটার উপর কিন্তু একটা অঙ্ক হতে পারে। যেমন বলা হলো যে একটা নির্দিষ্ট সময়ের পরে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। তখন তোমরা যে কাজটা করবে তা হলো মূলধন এবং আয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, খরচ এবং উত্তোলন যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে। এই অংশটুকু ব্যবহার করে তোমরা ওই ধরনের অঙ্কগুলো করতে পারবে। তাহলে হিসাব সমীকরণের আমরা একটা বর্ধিত রূপ পাচ্ছি। সেই বর্ধিত রূপটি হলো A = L + C + R - EX - D। আশা করি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সম্পদ, দায়, আয়, ব্যয় সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। অ্যাসেটস, সম্পদসমূহ। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন নগদ, আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, দেনাদার, সুনাম ইত্যাদি। লায়াবিলিটিস, দায়সমূহ। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। যেমন পাওনাদার, ঋণ, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয় ইত্যাদি। মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। মূলধন, উত্তোলন। আয়সমূহ, বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, প্রাপ্তবাট্টা ইত্যাদি। ব্যয়সমূহ, ক্রয়, বেতন প্রদান, অফিস ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ, অবচয়, মেরামত খরচ, প্রাপ্তবাট্টা, অনাদি পাওনা ইত্যাদি। আয় যদি হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হিসাব সমীকরণের কোন একটা উপাদানের পরিবর্তন হলে সেটা লেনদেন হবে। এখন আমরা লেনদেনের ফলে হিসাব সমীকরণের পরিবর্তনগুলো কয়েকটি উদাহরণের সাহায্যে প্র্যাকটিস করব। নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ টাকা ও মূলধন বৃদ্ধি পেয়েছে। A = L + E সমীকরণের এখানে দেখো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা।
যেহেতু এই সমীকরণের এ ও ই উপাদানের পরিবর্তন ঘটেছে, তাহলে আমরা এটাকে লেনদেন বলতে পারবো। ধারে ৬,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। এখানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা। পাশাপাশি যেহেতু ধারে ক্রয় করা হলো, সেহেতু পাওনাদার বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা। এ ও এল উপাদানের পরিবর্তন ঘটেছে, এ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এল বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। পাওনাদারকে পরিশোধ ৩,০০০ টাকা। এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে ৩,০০০ টাকা, অর্থাৎ এ হ্রাস পেয়েছে, পাশাপাশি পাওনাদার ৩,০০০ টাকা হ্রাস পেয়েছে। যেহেতু এ ও এল উপাদান হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। নগদে বেতন পরিশোধ করা হলো ২,০০০ টাকা। এখানে নগদ অর্থ ২,০০০ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ এ উপাদানটি হ্রাস পেয়েছে, পাশাপাশি যেহেতু খরচ হয়েছে ২,০০০ টাকা, তাই মালিকানা সত্ত্ব ২,০০০ টাকা হ্রাস পেয়েছে। নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। এখানে নগদ অর্থ ১০,০০০ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ এ হ্রাস পেয়েছে, পাশাপাশি আসবাবপত্র ১০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে। যেহেতু এখানে হিসাব সমীকরণের এ উপাদানটি একবার হ্রাস পেয়েছে, আবার অপরদিকে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৪০,০০০ টাকা। এখানে যেহেতু ঋণ পরিশোধ করেছে, সেহেতু বহির্দায় এল হ্রাস পেয়েছে ৪০,০০০ টাকা। পাশাপাশি মালিক ব্যক্তিগতভাবে যেহেতু ব্যবসায়ের ঋণ পরিশোধ করেছে, তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ৪০,০০০ টাকা। যেহেতু এল ও ই উপাদান পরিবর্তন হয়েছে, এল হ্রাস পেয়েছে এবং পাশাপাশি ই উপাদান বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা। এখানে বাকিতে পণ্য ক্রয় করায় পাওনাদার ৭,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এল উপাদান বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ই ৭,০০০ টাকা হ্রাস পেয়েছে। যেহেতু এল উপাদান বৃদ্ধি পেয়েছে এবং ই উপাদান হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ প্রদান করা হয়েছে, কোনো লেনদেন হয়নি। হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন এখানে হয় নাই, সুতরাং এটি লেনদেন নয়। যে ঘটনাগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেগুলো নিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করি। যেমন নিম্নোক্ত ঘটনাসমূহ হতে লেনদেন বা লেনদেন নয় চিহ্নিত করো এবং সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। প্রদত্ত ঘটনাসমূহ হতে লেনদেন লেনদেন নয় চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করা হলো। 2019 মেয়ের 1 নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করায় A = L + E সমীকরণের এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ের 2 ধারে যন্ত্রপাতি ক্রয় করায় A = L + E সমীকরণের এ ও এল উপাদান বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ের 3 পাওনাদারকে নগদ টাকা পরিশোধ করায় A = L + E সমীকরণের এ ও এল উপাদান হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ের 4 নগদে বেতন পরিশোধ করায় A = L + E সমীকরণের এ ও ই উপাদান হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ে 5 নগদে আসবাবপত্র ক্রয় করায় A = L + E সমীকরণের এ হ্রাস পেয়েছে, পাশাপাশি এ আবার বৃদ্ধিও পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ে 6 মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ শোধ করায় A = L + E সমীকরণের এল হ্রাস পেয়েছে, পাশাপাশি ই উপাদান বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ে 7 বাকিতে পণ্য ক্রয় করায় A = L + E সমীকরণের এল বৃদ্ধি ও ই উপাদান হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। মেয়ে 8 পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করায় A = L + E সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। আশা করি আজকের পাঠটি তোমাদের ভালো লেগেছে এবং ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পাঠে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিবরণী ছকের মাধ্যমে আলোচনা করব। আজকের পাঠে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো।